ছন্দ দিয়ে বলে গালাগালি। গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঐশী ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বসেছে, ওইদিকে আহু ব্রাশ করছে। কি করছো তুমি? ব্রাশ করছো? আর এই যে গাঁদা গাছগুলো এবার তো শুকিয়ে যাচ্ছে, তার জন্য গাঁদা গাছগুলো তুলে দিচ্ছে। এই জায়গাটা পুরো ফাঁকা লাগবে, অনেকটা জায়গায় গাঁদা গাছগুলো ছিল তো, এই যে অনেকগুলো গাছ আজকে তুলেছে। আর ফুল হয়নি, রোদে এবার শুকিয়ে গেছে। আর এই দিকেরগুলো আছে, তাও একটা দুটো করে ফুল। আর এই হলুদ গোলাপটাই অনেক কুড়ি এসেছে, কাল আমি গুনলাম 11-12টা কুড়ি এসেছে। অনেকগুলো নতুন নতুন ডাল হয়েছে। এই যে এই জায়গাটাতেও আছে, এইখানে এইখানে। এখন আমি চলে এসেছি কুয়োতলায় বাসনগুলো ধোয়ার জন্য। আমি না প্রতিদিন চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে বাসনটা ধুয়ে নিতে। বাসন ধোয়াটা আমার বড় কাজ বলে মনে হয়। সারাদিনে বাসন অনেক হয়, বাচ্চা ছেলের ঘরে না অনেকগুলোই সারাদিনের হয়, থালা বাটি। তো যতই ভাবি যে কম করব কম আর হয় না। সেই অনেকগুলো যখন ধুই তখন হয়ে যায়। তারপরে এই যে সকালবেলায় যেদিন ধুয়ে নিই সেদিন এতগুলো হয় না, কিন্তু এই যে চা খাওয়া হয়ে গেছে, তো চা খাওয়ার পরে একদম সমস্ত কিছু যেখানে যা থাকে, ঐশী হরলিক্স খায়, আমরা চা খাই, তারপর গ্লাস বাটি চামচ যেখানে যা থাকে সমস্ত কিছু নিয়ে একেবারে বাসনটা ধুতে বসি। আর অন্যদিন ঘুম থেকে উঠে বাসনটা ধোয়ার চেষ্টা করি, আহু ঘুমায় কিংবা আহুকে ওর বাবা একটু দেখে, তখন আমি ধুয়ে নিই। কিন্তু আজকে আহু আমার থেকেও আগে উঠে পড়েছে, তো তার জন্য আহুকে নিয়ে আর পারিনি। আর ওর বাবার কাছে রাখবো তো ওর বাবাও কাজ করছিল, গাছে জল দিচ্ছিল, তো তার জন্যই হয়নি বাসন ধোয়া। এখন আমি আহুকে খাইয়ে তারপরে ওর বাবার কাছে রেখে এলাম। আর দেখেই বুঝতে পারছেন কুয়োতলাটা রোদে একদম ভর্তি হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বাসনগুলো ধুয়ে নিলাম। এখন যাই, গিয়ে পরে দেখি কি কাচাকাচি করতে হবে। কাচাকাচি তো প্রতিদিনই আছে আমার, তো যাই কাচাকাচিগুলো আগে ভিজিয়ে নিই, তারপরে ঘর দোরগুলো একটু ঝাড় দেবো। তো বাসনটা ধুয়ে না আমি কুয়োতলায় এই যে ভাত তরকারি পড়ে থাকে, তারপরে সমস্ত চারিদিকটা নোংরা হয়ে থাকে, এইটা একটু ঝাড়টা দিয়ে নিই প্রতিদিনই। তাহলে ঝাড় দিয়ে পরিষ্কার করলে অতটা জল নষ্ট হয় না। আর পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দিই, তারপরে কিছুটা জল ঢেলে দিই, তাহলে পুরোটাই আবার ধোয়া যায়। আর ভাত আমি বাইরেই ফেলে দিই, তবুও কোথায় বাসনে থেকে যায় একটু আধটু, তো সেইগুলোই কুয়োতলায় চারিদিকে ছড়িয়ে যায়। তো তারপরে আমার কুয়োতলাটা ঝাড় দেওয়াও হয়ে গেল, আর এই যে বালতি করে জলও দিয়ে দিলাম, চারিদিকে সমস্ত কিছু ধোয়া গেল। তারপরে আমি এলাম ঘরগুলো ঝাড় দেওয়ার জন্য। আর প্রতিদিনই আপনারা দেখেন যে আহু ঝাঁটা নিয়ে আমাকে আর কিছুতেই ঝাড় দিতে দেয় না, কিন্তু আজকে এখন আহু বাড়িতে নেই। আহুকে সকালবেলায় দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি, তারপরে ওর দাদার সাথে গেছিলো একটু ওর জেঠুদের বাড়িতে। এই যে এখন আবার চলে এসেছে, আমার ঝাড় দেওয়া হতে না হতেই চলে এসেছে, আর বলটা নিয়ে খেলতে শুরু করেছে। বলটা ভালো খেলতে শিখেছে, প্রতিদিন বিকেলবেলা যায় ও জেঠুর সাথে, গিয়ে পরে মাঠে খেলে। তবে যতক্ষণ না থাকে বাড়িতে না বোঝাই যায় না যে বাচ্চা ছেলে আছে বলে, কিন্তু যখন থাকে বাড়িতে ও একাই এত চিৎকার চেঁচামেচি করে, ওকে নিয়ে আমরা সবাই চেঁচামেচি করতে হয় আমাদের। তো তার জন্য বোঝা যায় যে বাড়িতে অনেক লোকজন আছে মনে হয়। তারপরে ওরা খেলছে, আমি এলাম আবার রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম একেবারে। তবে যখন বাড়িতে থাকে তখন দুষ্টুমি করে ঠিকই, কিন্তু আবার না থাকলেও না ঘরটা একদম ফাঁকা লাগে, ভালো লাগে না। তবে কাজের সময় বাইরে থাকলে আমার ভালোই লাগে, তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়, আর রাহুকে নিয়ে তো আর কাজ করা যায় না। তো তারপরে আমি আবার এলাম, কাপড় জামা যেগুলো ভেজানো ছিল দু বোনের সেগুলো এখন ভিজিয়ে নিই, তারপরে কাচবো আর চান করব কেচে পরে। তাও শীতটা কমাতে অনেকগুলো তো শীতের জামা কাপড় রেখে দিয়েছি, তার জন্য এখন কাচাকাচিটা অনেকটাই কমে গেছে। আর ঘর দোরগুলোও যে অগোছালো হয়ে থাকছিল শীতটা সাথে, তো জামা কাপড়গুলো শীতের পোশাকগুলো অনেকগুলো রেখে দিয়েছি বলে কিছুটা গুছিয়ে বাগিয়ে রাখতে পারছি ঘরগুলো। নয়তো সারা শীতটা এত জামা কাপড় চারিদিকে, আর সারাদিনের এত কাজ করে আর জামা কাপড় গুছাতে পারছিলাম না। বিশেষ করে আহুকে নিয়ে আহুর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার সারা দিনটা চলে যাচ্ছিল। তবে এখন বেলাটাও তো অনেকটা বড় হয়েছে, তো
তো তার জন্য কাজ করতে একটু সময়টাও পাচ্ছি। তো তারপরে চান করে আর একটু চুলটা আঁচড়ে নিই, জামা কাপড়গুলো মেলে চান করতে চলে গেছিলাম। আর আজকে পুজোটা বলেছে ওর বাবা করে দেবে। আজ সকালটা অনেকটা টাইম আহুকে নিয়েই কেটে গেছে, তো এদিকের কাজ করতে না আমার অনেকটা দেরি হয়ে গেছে। তার জন্য ওর বাবাকে বললাম যে আজকে পুজোটা তুমি করে দেবে, পুজো করতে গেলে আবার কিছুটা সময় যাবে। তো ওর বাবা বলেছে করে দেবে। আর আমি চানটা করে ভাতটা ডালটা বসিয়ে দিয়ে এসেছি। তারপরে এই যে মুড়িটা নিয়ে বসে পড়লাম। যেদিন মুড়ি খাওয়ার জন্য চপ আনে তখন গরম গরম আনে, গরম গরম চপ দিয়ে ঐশী আর ওর বাবা মুড়ি খায়। কিন্তু আমার আর চপ গরম দিয়ে মুড়ি খাওয়া হয় না, কেননা প্রতিদিনই আমি চান করি তারপরে খাবার খাই মুড়ি, ততক্ষণে চপটা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক মুড়িটা খেলাম। এখন মুড়ি খেয়ে সবজি নিয়ে বসে পড়েছি। বাঁধাকপিটা আগের হাট থেকে ছিল, তো পুরো বাঁধাকপিটাই কেটে নিলাম, তার জন্য দুবেলা করব। আর এই যে সজনে ফুলগুলো কাল থেকে আনা আছে ডালপালা সমেত, তো এইগুলো একটু বেছে নিলাম ভালো করে, তারপরে ধুয়ে আর তরকারিটা বসিয়ে দিলাম। অনেকটাই দেরি হয়ে গেছে বলেইছি, তো তার জন্য দুটো রান্না বসিয়েছি। এইদিকে সজনে ফুলের তরকারিটা বসাচ্ছি আর ওইদিকে বাঁধাকপির তরকারিটা। তো আজকে বাঁধাকপিটা না ভেবেছি যে একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। নিরামিষ রান্নাটা প্রতিদিন ভালো লাগে না। তো এদিকে আমার সজনে ফুলটা হয়ে গেছে রান্না। দু বোনের জন্য একটু লঙ্কা দেওয়ার আগে তুলে রেখেছি, তারপরে আমাদেরটা লঙ্কা দিয়ে আর করে নিয়েছি। সর্ষের তরকারি না একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল বেশ ভালো লাগে, তবে দু বোনেই আবার ঝাল খেতে পারে না। আর ঐশী কিন্তু সর্ষের তরকারি বেশ ভালো বাসে, শুকনো শুকনো করে যে কোনো সর্ষে দেওয়া তরকারি ভালোবাসে। তো তার জন্য লঙ্কা ছাড়া ওদের দু বোনের জন্য তুলে রাখলাম। আর তারপরে বাঁধাকপির তরকারিটা কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, শুধুমাত্র কপিগুলো আর এই যে আলুগুলো লাল লাল করে ভেজেছি। তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটা আগে করে নিয়েছি, তারপর ভাজা আলুগুলো দিয়ে আর কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। শীতকালে না এই সমস্ত তরকারিতে মটরশুঁটিতে দিলে খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে টমেটোটাও একটু বেশি করে দিয়েছি। এখন বাঁধাকপিতে একটু টমেটো দিলে বেশ ভালো লাগে, টকটক লাগে খেতে। তো এখন তরকারিটা আমার হয়ে গেছে। আর একটা গোটা বাঁধাকপি দিয়েছি, কিন্তু খুব বেশি হয়নি, রান্নাটা কমে গেছে অনেকটা। শান্ত দিয়ে বলে গালাগালি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি। করবো না সিঁদুরে ও সিঁদুর ধর্ম, কোথায় প্রেম সদানন্দ ওই কালী মহাকালের বনমোহিনী। এখন তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে উঠে পড়ে আহুকে রেডি করলাম। আহু গেল খেলতে, ওর দিদি এসেছিল নিয়ে গেছে, ঐশীও গেছে খেলতে। আর আমি বিকেলে কাজকর্ম করলাম, চা খাওয়া হলো, ঝাটপাট দেওয়া হলো। এখন আর তেমন কাজ নেই, এবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হবে, তারপর রাত্রের খাবার। আর ঐশীর তো আজকে রাত্রে টিউশনই নেই, আজকে রবিবার গান আসবে, গানের মাস্টার, তো গান করবে ঘরে। এখন আমি টিভিটা খুলেছি, এখন এই টাইমটা একটু টিভি দেখি। তো যাই টিভিটা দেখি, তারপরে একটু পরে সন্ধ্যা দেবো, আর একটু দেরি আছে সন্ধ্যা হতে। সন্ধ্যাবেলায় ঐশী একটু গানটা নিয়ে বসেছে, ওর স্যার আসবে একটু পরে। আর এই যে আহু আর ওর বান্ধবী দুজনে নাচ করতে শুরু করেছে।